নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এগ তড়কা। প্রথমে আমি তড়কাগুলোকে ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা। দেখুন কত সুন্দর ভিজে ফুলে গেছে। এবারে আমি এটাকে প্রেসার কুকারে সিটি মারব। 4-5টা সিটি মারতে হবে। তড়কাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায়। এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম, আর ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কসুরি মেথি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে ডিম 2টো আলাদা করে ভেজে তুলে রাখবো। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আবার তেল দেব, দিয়ে মেথিটা ফোড়ন দেব। বেশ সুন্দর মেথির ফোড়নের কসুরি মেথি ফোড়নের গন্ধটা বেরিয়েছে। এবারে এর মধ্যে দেব রসুন কুচি, আর দেব আদা কুচি। রসুনটা দিয়ে একটু বেশ ভাজা ভাজা হালকা ভাজবো, তারপরে দেব আদা। এবারে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী। আমরা একটু লঙ্কাটা বেশি খাই, তাই একটু লঙ্কাটা বেশি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর দেব 1/2 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। তরকা সিদ্ধ করার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছি। এখানে একটা বলে রাখি, আমি কিন্তু 200 গ্রাম তরকা নিয়েছি, সেই অনুযায়ী সব কিছু দিয়েছি। এবার দেব টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব। হাই করলে মশলাগুলো পুড়ে যাবে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব ডিমটা দিয়েও আরও 1 মিনিট মতন ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে। এবারে দেব তরকার ডালটা। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো ভাঙেও নি আবার একদম গোটা গোটাও নেই। এরমভাবেই আপনারাও সিদ্ধ করবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে তরকাটা ভালো করে রান্না করব। এখানে কিন্তু আলাদা করে আমি জল দেইনি, সিদ্ধ করে যতটা জল ছিল সেই জলটাই এর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে লাগলে আর একটু জল দিতে পারেন। দেখুন তরকাটা প্রায় হয়েই আসছে। এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ চিনি, দিয়ে আরও বেশ কিছুক্ষণ টানাবো। দেখুন কত সুন্দর আমার তরকাটা হয়ে গেছে। এবার আমি এটা তন্দুরি রুটি আর রুমালি রুটি দিয়ে গরম গরম পরিবেশন করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এরমভাবে আপনারাও একবার বাড়িতে তরকা রুটি বানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।